নাজারত করে না করেন, তাদেরকে ডর দেখান না দেখান, কিন্তু তারা ঈমান আনবে না। এই হলো নাজারতের লাভ। আল্লাহ বাশারতের কথা বললেন না, নাজারতের কথা কেন বললেন এটা ভবিষ্যৎ এটা। তাইলে আজকে কোরআনুল কারীমকে সামনে নিয়ে তাফসীর শুনে এই জিনিসটা বুঝলাম, নেকের দাম এত না, পাপ ছেড়ে দেওয়ার দাম। নেকের দাম এত না, পাপ ছেড়ে দেওয়ার দাম যত। আল্লাহু আকবার। নেকের দাম এত না, পাপ ছেড়ে দেওয়ার দাম যত। এই জন্য ছেড়ে দেওয়া, নেক পারলে কইরো, না পারলে না কইরো, নেকের মধ্যে আসে যায় না। বুঝছে বললাম, ছাত্রটা বৈশা বৈশা বেয়াদবি করে, কিন্তু ব্রেন বালা, পড়েও বালা, ক্লাসে 1 নাম্বার 2 নাম্বার হয় 100 ছাত্রের মধ্যে। আরেকটা ছাত্র 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বারও হয় না, কোনো মুখে ভাস করে, কিন্তু বেয়াদব না। সামনে বৈশা থাকে, আত্তাহিয়াতুল শুরুতে মনোযোগ দিয়ে ওস্তাদের কাছে কথা শুনে। ওস্তাদের কাছে কি ওই নাম্বারওয়ালা ছাত্রের দাম বেশি, না ওই মুআদ্দব আদবওয়ালা ছাত্রের দাম বেশি? ওই একদিন দেখা যায় দুনিয়ার বাড়িতে ওই যেই ছাত্ররা চুপ করে বসে থাকছে, মন দিয়া শুনছে, ঘুমাইছে না, উঙ্গাইছে না, হ্যাঁ, বেয়াদবি করছে না, হাত পা নাড়াচাড়া করছে না, মনোযোগ দিয়া শুনছে, ওস্তাদ তার জন্য দোয়া করে দিচ্ছে। দোয়া করে দিচ্ছে, মালিক গো, ছাত্ররা সর্বসময় হাজির থাকে, গায়েব হয় না, দূরে যায় না, সবক নাগাহ করে না, সবক ছাড়ে না, সবসময় সবকে থাকে। আবার কি সুন্দর আত্তাহিয়াতুল শুরুতে বসে থাকে, এমনকি ওর চেহারা দেখে বোঝা যায় ওই যে সবক বুঝে না, এটার জন্য সে মনের মধ্যে দুঃখ আছে। হ্যাঁ, ওই যে সবক বুঝে না, না বুঝার কারণে তার মনে কি আছে, একটু দুঃখ আছে। মালিক তুমি সর্বশক্তিমান, আমি উস্তাদ হয়ে এখানে বসছি তোমার রহমত বরকতে, আমি তার জন্য তোমার কাছে দোয়া করি, তুমি তারে বুঝ দিয়া দাও, তারে কবুল করে নাও। দেখা গেছে অবশেষে এই মানুষগুলি কামে, আর ওই বেয়াদব মানুষগুলা বঞ্চিত হয়ে গেছে গা। বেয়াদব মাহরুমে গাছটা ফজলে রব। বাইরে যারা পাপ করে এরা বেয়াদব, আর যারা পাপ করে না, ন্যাক পারলে করে, না পারলে না করে, ওই মানুষগুলো ভাই আদবওয়ালা মানুষ। এই মানুষগুলো রহমত পাইবার যোগ্যতা রাখে। তাই আল্লাহ কোরআনের মধ্যে এই ইঙ্গিত দিছে, রসুল গো আপনি তাদেরকে ডর দেখান, সুসংবাদ না দিয়া ডর দেখান। তাদেরকে বলেন তোমরা পাপ ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও, কুফর ছেড়ে দাও, খোদার জমিনে কুফরি করো না, শিরক করো না, পাপ করো না। আল্লাহ। এবার আসেন নাজারত সম্পর্কে আরেকটু কথা বলি। নাজারত কি জিনিস, তার শাব্দিক তর্জমা বলছে ভয় দেখানো। হ্যাঁ জি, সকল ভয়কে নাজারত বলে না। যে মানুষটা আপনার কল্যাণ চায়, ওই মানুষটা যদি আপনাকে ভয় দেখায়, তার নাম নাজারত। যে মানুষটা আপনার কল্যাণ চায়, ওই মানুষটা যদি ভয় দেখায়, এটার নাম নাজারত। যে মানুষটা আপনার কল্যাণ চায় না, আপনার দুশ্মন, দুশ্মনে যদি ভয় দেখায়, কোরআনের ভাষা এটাকে নাজারত বলে না। কি বলে? আপনি যে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন, তিনি কি আপনাকে কিছু ভয় দেখায় না? এটা করবেন না, ওইটা করবেন না, করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মা সন্তানকে ভয় দেখায় না, বাবা সন্তানকে ভয় দেখায় না, ছোট ছোট বাচ্চাদেরকে ভয় দেখায়, বড় বাচ্চাদেরকে ভয় দেখায়, সবাইকে মা বাবা ভয় দেখায়। বাচ্চা যত বড়ই হোক তারপরও ভয় দেখায়। দেখবে তুই অনেক বড় হয়েছ, ঠিক আছে,
কিন্তু তোর এই কামটা কিন্তু পছন্দ লাগে না, সমস্যা হইতেও পারে, আমি দেখতেছি এটা তোর সমস্যা হইল, তুই কামটা ছেড়ে দে। তাইলে যে আপনার দরদি সে যদি ভয় দেখায় এইটি একটা, আর সে আপনার দুশ্মন ওই যদি ভয় দেখায় ওই দিয়ে আরেকটা। যে ব্যক্তি আপনার দুশ্মন ওই কি ভয় দেখায় না? ওর ভয় আর আপনার বাবার দেখানো ভয় দুইটা মনে হয় এক হয়। ভাইও এগুলার নাম এলেন। তাহলে যে মানুষটা আপনার কল্যাণ চায় সে আপনাকে ভয় দেখাইলে আপনার কল্যাণের জন্য ভয় দেখায়, আর যে মানুষটা আপনার দুশ্মন সেই মানুষটা যদি আপনাকে ভয় দেখায় কি কি বলতে চায়? ভয় দেখাইয়া তোরে খায়ালামু, খাইয়া ফেলামু, হ্যাঁ তোরে মাইরা ফেলামু, তোরে দেশের তাড়াই দেবো, এই দেশে তোরে রাখতাম না, হুমকি যেটাকে বলা হয়। দুশ্মনে যদি ভয় দেখায় ওইটা হুমকিতে পরিণত হয়, আর দরুদি যখন ভয় দেখায় তখন এটা হুমকি হয় না, এটার নাম নাজারত হয়। হ্যাঁ, দুশ্মনে যদি ভয় দেখায় এটার নাম আদাওয়াত, আর দরুদি যদি ভয় দেখায় এটার নাম নাজারত। যে মানুষটা আপনাকে ভালোবাসে ওই মানুষটা যদি আপনাকে ভয় দেখায় এটার নাম হলো নাজারত, আর যে মানুষটা আপনার দুশ্মন সে যদি ভয় দেখায় এটার নাম আদাওয়াত। আদাওয়াত আর নাজারতের এই ব্যবধান। দুশ্মনের ভয়কে, দুশ্মন আপনাকে যে ভয় দেখাইছে এটার নাম আদাওয়াত, আর আপনার দরদি আপনাকে যে ভয় দেখাইছে এটার নাম হলো নাজারত। তাইলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা দুনিয়াতে আইসা গেছে তারা উম্মতের দরদি। এজন্য তারা যে ভয়টা দেখাইছে তাদের এই ভয়টা হলো নাজারত। তাদের এই ভয় দেখানোর মধ্যে ছিল আপনার প্রতি মহাব্বত এবং দরদ। তারা আপনাকে মহাব্বতের সাথে ভয় দেখাইছে, উম্মত পাপ করো না, সামনে জাহান্নাম, সামনে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, তুমি পাপ করো না, পাপ ছেড়ে দাও। জি, তাইলে দরদের সাথে যদি ভয় দেখায় তার নাম হলো নাজারত, আর দরদ ছাড়া যদি ভয় দেখায় এটার নাম হলো আদাওয়াত। দরদের সাথে ভয় দেখাইছে আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদেরকে। এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদি। যে ব্যক্তি দরদ করে, দরদ বুঝেননি, মায়া করে, যে ব্যক্তি দরদ করে তারই দরুদি করে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দরুদি ছিলেন, এখনো আছেন। এখনো রওজায়ে আকদাসে শুয়া শুয়া উম্মতের কামনা ই করে, মালিক আমার উম্মতরে মাফ করে দিও, মালিক আমার উম্মতরে মাফ করে দিও, মালিক আমার উম্মতকে ছেড়ে দিও। কাল কিয়ামতের মাঠেও যেখানে সমস্ত আম্বিয়ারা ইয়া নাফসি বলতে থাকবে, নিজের চিন্তা করতে থাকবে, ওইখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমগরে ভয় দেখাইছে দরদ ছাড়া না দরদের সঙ্গে। জি, ওস্তাদরা আজকে আমাদেরকে ভয় দেখাইতেছে, আলেমরা ভয় দেখাইতেছে দরদ ছাড়া না দরদের সঙ্গে। কিন্তু আমার দুশ্মনে যদি আমার ভয় দেখায় এটা কি দরদের সাথে না দরদ ছাড়া? দরদ ছাড়া। আলেমরা যে ভয় দেখাইতেছে, আলেমরা যে ভয় আমাদেরকে দেখায় এটা দরদের সাথে। তারা চায় আমরা সমস্যা থেকে বেঁচে যাই,
দুনিয়ার সমস্যা, আখিরাতের সমস্যা, এই জীবনের সমস্যা, ওই জীবনের সমস্যা, এই পারের সমস্যা, ওই পারের সমস্যা, সমস্ত সমস্যা থেকে যেন আমরা বাঁচতে পারি, এই জন্য আলেমরা আমাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আমাদেরকে ভয় দেখে গেছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। যাদের যোগ্যতা হারায় ফেলাইছে ঈমান কবুল করার, যারা ইসলামকে বুঝার ম্যাগনেট হারায় ফেলাইছে, ওই মানুষকে দাওয়াত দিলে আর কাজ হয় না। কার কাজ হয় না? যারে দাওয়াত দিছে তার কোনো কাজ হয় না, কিন্তু যে মানুষটা দাওয়াত দেয় তার কাজ হয়। যে মানুষটা দাওয়াত দিচ্ছে তার সব ঠিকই হবে। তুমি একটা উজরত পাবে, তুমি একটা মূল্য পাবে, আল্লাহ তোমাকে একটা কিছু দিবে, তুমি তাকে দাওয়াত দেওয়ার কারণে। সে দাওয়াত কবুল করো আর না করো। এখন সামনে একটু গিয়ে দেখি তারা দাওয়াত কবুল করবে না কেন? কি কারণ? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। তারা ঈমান আনবে না রাসূল। তার কারণ পরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এটি হলো কারণ। আমি মানে আল্লাহ। আল্লাহ বলেন তাদের কানের মধ্যে খিলি মেরে দিছি, খিলি দাঁত লাগাই দিছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। অন্তরের মধ্যে যে প্রবেশ পথ আছে, ওই প্রবেশ পথের মধ্যে খিলি মেরে দিচ্ছে, দাঁত লাগাই দিচ্ছে, শিলগালা করে দিচ্ছে, কানের মধ্যেও শিলগালা করে দিচ্ছে। যেই কারণে তারা ইসলাম কবুল করবে না। তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিছি, যেই পর্দার কারণে তারা হক দেখে না, যেই ডাকের কারণে হক শুনে না, যেই ডাকের কারণে তারা হক বুঝেও না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন। রাসূল, আপনি তাদেরকে দাওয়াত দিতে পারবেন, ডর দেখাইতে পারবেন, তারা ডরাবে না, তারা ইসলাম কবুল করবে না, তারা কোরআন কবুল করবে না, তারা হক কবুল করবে না। তার কারণ হলো আমি তাদের কলবের মধ্যে মোহর মেরে দিচ্ছি। মোহর বুঝেন? যে আগে পত্রের জমানা ছিল, পত্র পোস্ট অফিসে দেওয়ার পরে ওইটার মধ্যে সরকারি একটা সিল দেয় উপরে, সরকারি সিল। ডাক পিউনরা যে চিঠি নিয়ে আসে ওইটার উপরে সরকারি একটা সিল থাকে। এই পত্র খোলা নিষেধ। এমনকি পার্সেল যেটা করা হয়, ডাকযোগে যে জিনিস পাঠানো হয়, যে প্যাকেট করা হয়, ওইটা পোস্ট অফিসে দেওয়ার পরে একটা সীসা গালায়া ওইটার উপরে প্রলেপ দেওয়া হয়, ওইটার উপরে একটা সিল দেওয়া হয়। এই জন্য প্রাপককে ছাড়া অন্য কেউ যদি এই পোটলা খোলে, এই বান্ডেল খোলে, রাষ্ট্রীয়ভাবে সে অপরাধী। কারণ রাষ্ট্রের সিল তোমার খোলার অনুমতি এবং অধিকার নাই। ওই রাষ্ট্রীয় সিলকে
তাও সিলটা দেয় কিসের উপরে? সীসা গালায়া, সীসার উপরে। আল্লাহ বলেন আমি তাদের অন্তরে সীসা গালায়া তার উপরে সিল মেরে দিচ্ছি। এটার মধ্যে আর কিচ্ছু ঢুকবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের অন্তরে সিল মেরে দিছি, কানের মধ্যে ডাক লাগাই দিছি, চোখের মধ্যে পর্দা দিয়ে দিছি, যেই কারণে তারা আপনার দাওয়াত কবুল করবে না। এখানে অনেক প্রশ্ন আছে। একটা প্রশ্ন আপনাদেরকে শোনাই। আল্লাহ যেহেতু তার অন্তরে সিলগালা করছে, আল্লাহ যেহেতু তার অন্তরে মোহর মেরে দিছে, আল্লাহ যেহেতু তার কানের মধ্যে হাইলা মেরে দিছে, আল্লাহ যেহেতু তার চোখে পর্দা দিয়ে দিচ্ছে, তাহলে দোষটা তো তার না, আল্লাহ। বাহ্যিক নজরে এই প্রশ্ন জাগে। এই জন্য একদল লোক এই পক্ষে আসছেও, তুমি জানলে চলো আমি ওইভাবে চলি, তুমি ভাব করাইছো বললে আমি ভাব করি, তুমি ভাব না করাইলে আমি ভাব করি কেমনে? এই কথার মানুষ সংসারে আছে। তাদের নাম হলো জবরিয়া। ওই যে ৭৩টা ফেরকা হবে, ৭৩ ফেরকার একটা ফেরকার নাম হলো ফেরকায়ে জবরিয়া। তারা বলে বন্দা মাজবুর। মাজবুর মানে খোদার দরবারে বন্দা অক্ষম। বন্দারে দিয়া আল্লাহ যা করায় বন্দায় তাই করে। এটা কিন্তু আমাদের মত না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত এটা না। বন্দা মাজবুর না, বন্দা মাজবুর না, বন্দা অক্ষম না, বন্দা সক্ষম। বন্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিছে, লগে বুঝ দিছে। তোর বুঝে যা ধরে আমার দেওয়া শক্তি দিয়ে তুই তাই কর। এটার উপরে তোরে আমি আজাদ দেব, এটার উপরে তোরে আমি রেহাই দেব, নাজাদ দেব। আমাদের বিশ্বাস এইটা। বন্দা মাজবুর না, বন্দা অক্ষম না। যারা বলতেছে বন্দা অক্ষম, তিনি যা করে তাই সই, আমরা বলি তিনি কিছুই করে না। যা করি আমরাই করি, আমরাই করি, তিনি সাহায্য করে, তিনি শক্তি দেয়। আপনি যেইটা করবেন ওইটার শক্তি তিনি আপনাকে দিয়ে দিবে। আপনি মন্দিরে যাইবেন শক্তি দিবে, আপনি মসজিদে যাইবেন শক্তি দিবে, আপনি মাজারে যাইবেন তিনি শক্তি দিবে, আপনি বাজারে যাইবেন তিনি শক্তি দিবে, আপনি জিনা করবেন তিনি শক্তি দিবে, আপনি চুরি করবেন তিনি শক্তি দিবে, আপনি মানুষ খুন করবেন তিনি শক্তি দিবে, আপনি নামাজ পড়বেন তিনি শক্তি দিবে, আপনি রোজা থাকবেন তিনি শক্তি দিবে, আপনি নেক কাজ করবেন তিনি শক্তি দিবে। বন্দাকে ইচ্ছা দিছে, ইচ্ছা, খেয়া স্বাধীনতা দিছে, করো, তোমার মনে যেইটা চাই এটাই করো। আচ্ছা, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, পরীক্ষার হলে আপনাদেরকে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় দিছে, খাতা চাইলে খাতা দিছে, কলম চাইলে কলম দিছে, পানি চাইলে পানি দিছে, এমনকি ম্যাজিস্ট্রেট নিজেও পানি খাওয়ায়। কেউ লেখলে কোনো বাধা দেয়? বাংলা পরীক্ষার দিন যদি কেউ ইংরেজি লেখে ম্যাজিস্ট্রেট না করব? ইংরেজি পরীক্ষার খাতার মধ্যে যদি কেউ ভুল তোলে তাহলে কি ম্যাজিস্ট্রেট না করব? যারা যে হল সুপার হয় না করব? যারা পাহারা দেয় ওরা না করব? কিচ্ছু করতো না। তোর মনে যা চাই তুই তাই কর, কিন্তু ডাইনে যাবি না, বায়ে যাবি না, সামনে যাবি না, পিছে যাবি না, কাউরে বিরক্ত করবি না, কারো খাতা দেখবি না, নকল টকল করবি না। এইভাবে তোর মনে যা চায় খাতার মধ্যে তাইলে। আচ্ছা, অঙ্ক পরীক্ষা ওই ফুল লিখতেছে আর ফুল বানাইতেছে, হ্যাঁ, ওই বছর খাতা চাইলে দিত না। আলিফের বাপ। আরে ইংরেজি পরীক্ষার দিন ওই বৈশা বৈশা বাংলা লেখে অথবা বৈশা বৈশা অঙ্ক করছে, ওই খাতা চাইলে দিত না।
যে যারা ডিউটি দিতেছে তারা খাতা কাগজ দিতে বাধ্য। তোমার এই পরীক্ষার হলের মধ্যে রাইখে দিছে 3 ঘন্টার জন্য। তুমি মনে করতেছ অসীমকালের জন্য এখানে আসছি না, অসীমকালের জন্য আসি না, এটা পরীক্ষার হলে পাঠাইছে। লেখো কি লেখবা, লেখলে লেখো, না লিখলে বসে থাকো। দুষ্টমি করো না, শয়তানি করো না, নকল করো না, এই করো না, সেই করো না। তোমার খাতা কলম যা লাগে দিমু, কাগজ লাগলে দিমু, দাও তোমার কলম এনে দিই, কয়টা লাগবো কলমনি। বিস্কুট খাইবা, নাস্তা খাইবা, পেটে ক্ষুধা লাগছে, তোমার এইটাও খাওয়াইতে রাজি আছে, কিন্তু নকল করো না। তোমার যা মনে চায় তা লেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার হলে রেখে দিয়েছে, বান্দা তোর মনে যা আছে তা লেখ, আমি সাহায্য করব। ওই হলে যারা ডিউটি দিতেছে তারা যেন তোর সাহায্য করতেছে, হল সুপারেও সাহায্য করে, এমনকি ম্যাজিস্ট্রেটও সাহায্য করে, তবে সবকে সাহায্যই করতেছে। এই দুনিয়ার বাড়িতেও আল্লাহ তাদের সর্বদিক দিয়ে সাহায্য করতেছে। আল্লাহর ফেরেশতারাও সাহায্য করতেছে। ফেরেশতাদের সাহায্য ছাড়া আমি চলতে পারতাম না, উঠতে পারতাম না, বসতে পারতাম না, হাঁটতে পারতাম না, খাইতে পারতাম না। আমার সমস্ত অঙ্গে অঙ্গে ফেরেশতা বসা, তারা এগুলো নাড়াচাড়া করে দেয়। তাহলে আমার সর্বকাছে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতেছে। হ্যাঁ, বিচারের দিন বিচার হবে। পরীক্ষার পরে হয়তো 1 মাস করে বা 2 মাস করে 3 মাস করে তোমার ফলাফল বাইরে তো না। এটি হলো কিয়ামতের মাঠ। ওইখানে গেলে দেখবা তোমার ওই দুনিয়ার পরীক্ষার খাতা তোমার হাতে দিয়ে দেব। খাতা হাতে দিবে না, যার যার খাতা তারে বুঝিয়ে দেব এবং নাম্বার ঠিক মতন দিয়ে দেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দেখ, পরীক্ষার হলে যদি বিন্দু পরিমাণ না, আরো কম কণিকা পরিমাণ যদি নেক করে থাকিস, এই যে যেটা তুই দেখছিলি না, আজকে তোরে দেখাই দিলাম। যে পাপটা এত ছোট ছিল তুই দেখিস নাই, এই যে তোরে দেখাই দিলাম। আমার ফেরেশতারা লিখতে কোনো ভুল করতেছে না। তো আমার কথা ছিল, আমরা কি মাজবুর, আমরা কি অক্ষম না সক্ষম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মারহালার মধ্যে রাখছে, পরিস্থিতির মধ্যে রাখছে, জি যারা বলতেছে বান্দা অক্ষম তারাও ভুলের মধ্যে আছে, আবার যারা বলতেছে বান্দা সক্ষম তারাও ভুলের মধ্যে আছে। আমরা অক্ষমতা সক্ষমতার মাঝামাঝি আছি। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, এটাও মনে করবেন না। এক ব্যক্তি বলতেছে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো, আরেক ব্যক্তি বলতেছে না, আমার কোনো ইচ্ছাই নেই, আল্লাহ যা করায় আমি তাই করতে হবে। দুজন মানুষকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফে আনা হলো। কি বিষয়? হযরত এই লোকে বলতেছে বান্দা কাদির, আর এই লোকে বলতেছে বান্দা মাজবুর, এটার ফায়সালা দেন। এক লোকে বলতেছে মানুষের সর্বশক্তি আছে, মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এই কথা বলার লোক এখনো আমাদের মধ্যে বিদ্যমান আছে, যে মানুষ যা ইচ্ছা তাই করতে পারলে, মানুষ যা চায় তাই করতে পারে। এই কথাটা ভুল। আর যারা বলতেছে না বলার কোনো ক্ষমতাই নেই, তাদেরটাও ভুল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 জন মানুষের একজন মানুষকে বলল, তুমি কি বলো? যে হুজুর আমি তো মনে করি আল্লাহ যা করে তাই হয়, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহ যেমনে চলায় আমি এমনই চলি, আমি মাজবুর, খোদার কুদরতের সামনে আমি অক্ষম মানুষ, তার জগতে আমি একজন অক্ষম, তিনি যেইভাবে চালায় আমার ওইভাবেই চলতে হবে, তিনি জান্নাত দিলে জান্নাত পাবো, তিনি জাহান্নাম দিলে জাহান্নাম পাবো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার একটা পা উঠাও। মানুষ কি এক পায়ে দাঁড়াইতে পারে না? একটু সময়ের জন্য পারে না? পারে। এই জন্য বর্তমান ডাক্তাররা বলতেছে যে মানুষটা এক পায়ে 10 সেকেন্ড দাঁড়ায় থাকতে পারে, এই মানুষটা সুস্থ একটা মানুষ। তার যে রোগ ব্যাধি আছে এগুলো স্বাভাবিক রোগ। এরকম রোগ দুনিয়াতে যতক্ষণ থাকবেন, যতক্ষণ বাঁচবেন এতক্ষণ থাকবে। যে মানুষটা এক পায়ে 10 সেকেন্ড দাঁড়ায় থাকতে পারে, ডাক্তাররা বলে এই মানুষটা সুস্থ একটা মানুষ। সুস্থ বলতে কি? কোনো রোগ নাই। যেগুলো আছে এগুলো ধরতেব্য না। ঠান্ডা, কাশি, জ্বর, আমাশা, এই সে এগুলো কিছু বিষয় না। আর যে মানুষটা এক পায়ে 10 মিনিট দাঁড়ায় থাকতে পারে না, বোঝা গেলে এই মানুষটার বাঁচবে। তার এমন ব্যায়াম হয়েছে, সে এই ওষুধ থেকে সাইরা আবার সুস্থ হয়ে জীবন ভাবে আর আশা করে না। তারা এগুলো বিষয়টা বার করছে। তো বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিরে বলল, যে ব্যক্তি বলছে বন্দা মাজবুর, মানে বন্দা অক্ষম, তারে বলল, তুমি কি 2 পায়ে দাঁড়াও? কাহা হুজুর 2 পায়ে দাঁড়াও। তুমি কি এক পায়ে দাঁড়াইতে পারো না? কাহা হুজুর অল্প স্বল্প তো পারি। কত এক পাও তোলো। তো এক পাও তুইলা কিছুক্ষণ দাঁড়ায় রইল। এই তখন হযরত আলী বললেন, তুমি না বললা তুমি অক্ষম, এই যে তোমার শক্তি আছে, 2 পাও দিয়া সর্বক্ষণ দাঁড়াও। এখন আমি বললাম এক পাও তোলা, এক পাও মাটিতে। তোমার শক্তি এক পাও তোলার আছে। এক পাও তোলার শক্তি দিয়ে আল্লাহ তোমাকে হুকুম করছে শরীয়ত মানবার জন্যে। এই জন্য তোমার উপর শরীয়ত মানা আবশ্যক। যেহেতু এক পাও তোলার ক্ষমতা আছে, এর মানে শরীয়ত মানবার ক্ষমতা আছে। এক পাও তোলার যেহেতু ক্ষমতা আছে, এক পায়ে দাঁড়াইবার যেহেতু ক্ষমতা আছে, শরীয়ত মানবার শক্তি তোমার মধ্যে আল্লাহ রাখছে। তুমি অক্ষম না, তুমি মাজবুর না। এখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কি বললো? হুজুর আমি তো মনে করি মানুষ যা চায় তাই করতে পারে। তাই নাকি? তো ঠিক আছে, তার মতো এক পাও তোলো। তুলছে, তো ওইটাও তোলো। তো হুজুর 2 পাও তো তুলতে পারবো না। তো কেন? তুমি না কইলে মানুষ যা ইচ্ছা তা করতে পারে? দুজনের ভুল। একজন হলো জবরিয়া, আর একজনের নাম কাদরিয়া। যারা বলে বন্দার হাতেই সব কিছু, হ্যাঁ নাম হলো কাদরিয়া। আর যারা বলে বন্দার হাতে কিছু নাই, তারা হলো জাবরিয়া। একদল বলতেছে বন্দা মাকদুর, আরেকদল বলতেছে বন্দা মাজবুর। যারা বলতেছে বন্দা মাজবুর তারাও না হয়, যারা বলতেছে বন্দা মাকদুর তারাও না হয়। তাইলে বন্দা কি? কিছু কাজের শক্তি রাখে, কিছু কাজের শক্তি রাখে না। হ্যাঁ, তোমাকে যেই শক্তিটুকু দিচ্ছে এই শক্তিটুকু দিয়ে তুমি এক কাজ করো, এটাই সিরাতে মুস্তাকিম, এটার হুকুম তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে আল্লাহ এরম কাজের শক্তি, এরম কাজের আদেশ করেন নাই যেটা তোমার দ্বারা সম্ভব না। ওই যে মনে তুমি 2 পাও তোলো, 2 পাও তোলার শক্তি তোমার নাই। তুমি এক পাও তোলো, এক পাও তুলছে, হ্যাঁ বোঝা গেল কিছু শক্তি তোমার আছে। অতএব আমরা জবরিয়া, আমরা মাজবুরও না, আমরা মাকদুরও না। আমরা কি? মুখতার, আব্দে মুখতার। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আমরা আব্দে মুখতার। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন। একবারে সব স্বাধীনতা দেয় নাই। যেমন দুনিয়ার বাড়িতে আপনি কি খাবেন, কি পাবেন, এটার স্বাধীনতা আপনার হাতে না। দুনিয়াতে কি খাবেন, কি পাবেন, কয়দিন থাকবেন, এই স্বাধীনতা আপনার হাতে দেয় নাই। কিন্তু পরকালে কি খাবেন, কি পাবেন, কোথায় যাবেন, ওইটার পূর্ণ স্বাধীনতা আপনাকে দিয়ে দিচ্ছে। আপনাকে জান্নাতুল মাওয়াতে যাবেন,
না আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন, না জান্নাতে নাঈমের মধ্যে যাবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। জান্নাতের মাকাম 8টা, তুমি কোন মাকামের জান্নাতে যাইবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। নাকি তুমি জান্নাত ছেড়ে দিয়ে আরাফে যাইবা এটাও তোমার বিষয়, নাকি তুমি আরো নিচে নাইবা জাহান্নামে চলে যাইবা এটাও তোমার বিষয়। তাইলে পরকাল পুরাটা নির্ভর করে আমার ইচ্ছার উপর। মনে রাখেন, কথাগুলো বুঝার চেষ্টা করেন, এগুলা কোরআনের কথা। পরকাল নির্ভর করে আমার ইচ্ছার উপরে, পরকাল নির্ভর করে আমার ইচ্ছার উপরে। এটাই তো আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমি কাউকে এমন কোনো কাজের আদেশ করি নাই যে কাজ তার দ্বারা সম্ভব না, অর্থাৎ জীবনে যা উপার্জন করছে ওইটা সে একদিন পেয়ে যাবে। এটা পরকাল। পরকালের বিষয়টা আমাদের কাছে, আমি নেক করব না পাপ করব, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু বর্তমানে যেখানে আসছি, আমি কি রাজা হব না প্রজা হব, আমি কি সুখে থাকবো না দুঃখে থাকবো, আমি কি কম খাবো না বেশি খাবো, আমি কি ভালো খাবো না মন্দ খাবো, আল্লাহর জাতের কসম এটা আমার হাতে না। দুনিয়া আমার হাতে না, আখেরাত আমার হাতে। আখেরাত আমার কামাই করতে হবে, দুনিয়া তোমার কামাই করতে হবে না। তুমি যতই চেষ্টা করো, দুনিয়ার রিজিক এটার ভাগ বন্টন হয়ে গেছে গা, যা পাইবার তুমি তা পাবে। এগুলা বিশ্বাস করার নাম ঈমান। এগুলা অনেকে বিশ্বাস করতে রাজি না, যে কারণে আমরা অনেক সময় শরীয়ত ছাইরা দিয়া, আল্লাহর হুকুম ছাইরা দিয়া রিজিক তলাশ করি। যেমন সুদের উপর টাকা নেই, নেয়া দোকানে মাল তুলি, সুদের উপর টাকা নেই, নিয়া ফ্যাক্টরি করি, কারখানা করি। এটা কি খোদার হুকুমের ভিতরে রয়েছে না বাহিরে গেছে? তো ওই কি মনে করতেছে চেষ্টা করলে রিজিক পাওয়া যাবে? আরে বন্দা, চেষ্টা করে তুই রিজিক পাইতি না, হ্যাঁ বেশির চেয়ে বেশি হালাল উপায়ে চেষ্টা কর। এটা তোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিচ্ছে। কিন্তু চেষ্টা করলেই যে বেশি পাবি এটাও কোনো কথা না, আর চেষ্টা না করলে তুই না খেয়ে থাকবি এটাও কোনো কথা না। আরে মিয়া, কত মানুষ জন্মের আগে কোটিপতি, জন্ম হয় নাই কোটিপতি হয়ে গেছে, দুনিয়াতে আসে নাই কোটিপতি হয়ে গেছে, এরকম নাই? মাত্র 6 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা পেটে থুয়া বাবা মারা গেছে, ওই পেটের বাচ্চাটা যদি ছেলে হয়, বাবা যদি 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার সম্পত্তি থুয়া যায়, সম্পদ থুয়া যায়, এই সম্পদের মালিক কি? হ্যাঁ, কি কাম করলো? হ্যাঁ, কি কাজ করছে? কোনো কাজ করে নাই। আমি দুনিয়াতে কত আগে আইলাম, আমি কি হাত পাও বুকে লিয়ে বয়ে রয়েছি? কান্দ বেসার কোন কিছু করছি? আমি তেমন কিছু পাই নাই। পাই নাই মানে কি? সঞ্চয় নাই। জি গা গা দারা তাজে বলছি, গা সাহারা চুগাদা, গা গা দারা তাজে বলছি, গা সাহারা চুগাদা, আজ বরায়ে নিমে নানে দর বদর হায় রাখুনি। তোমার মনে চাইলে রাজারে প্রজা বানায় দাও, প্রজারে রাজা বানায় দাও। এমনকি অর্ধেকটা রুটির জন্য, এক থালা ভাতের জন্য যা বিক্রি করে দেয়। অথচ এই সকালেও রাজা আছিল, বিকেলে ফকির বানাই দিচ্ছে। কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এটা দুনিয়ার ব্যাপারে। এই আয়াতগুলো, কোরআনের এই আয়াতগুলো দুনিয়ার জন্য। মনে চাইলে তোরে আপেল আঙ্গুর খাওয়ামু, আমার মনে না চাইলে গাছ খাওয়ামু, আমার মনে চাইলে তোরে রাজত্ব দিয়ে দিব, আমার মনে না চাইলে তোরে রাজত্ব তেনে নামায় রাস্তার ফকিন্নি বানায় দিব। এটা দুনিয়ার ব্যাপারে। বাইরে দুনিয়া আমাদের কর্মের উপর নির্ভর করে না, মনে রাখবেন। দুনিয়া আমাদের কর্মের উপর নির্ভর করে না, মনে রাখবেন। দুনিয়া আমাদের কর্মের উপর নির্ভর করে না, আখিরাত আমাদের কর্মের উপর নির্ভর করে। আখিরাত আমাদের কর্মের উপর নির্ভর করে, আখিরাত আমাদের কর্মের উপর নির্ভর করে। ওই কথাটার মধ্যে আবার যাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রাসূল আপনি দাওয়াত দিবেন কিন্তু কবুল করবে না, কারণ হলো দিলের মধ্যে শিলগালা করছি, কানের মধ্যে হাইলদা লাগাই দিছি, চোখের মধ্যে পর্দা দিয়ে দিছি। এই আয়াতের দিকে তাকাইয়া কিছু কিছু মানুষ যোগ দিয়ে হয়ে গেছে না। এর মানে বান্দা অক্ষম। আল্লাহ যখন যেভাবে চালাইতে চায় বান্দার ওইভাবে চলতে হয়। আল্লাহ যারে জান্নাতে দিবার তারে জান্নাতে দিবে, যারে জাহান্নামে দিবার তারে জাহান্নামে দিবে, এটা আল্লাহর ইচ্ছা। আর আমরা বলি, আমরা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো না জান্নাতে যার যাইবে, জান্নাতের যে কর্ম করছে সে জান্নাত পাবে, যে জাহান্নামের কর্ম করছে সে জাহান্নাম পাবে। দুনিয়ার বিষয়টা হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাকে রাজা বানাইবে, প্রজা বানাইবে, আল্লাহ কাকে ফকির বানাইবে, ভিক্ষুক বানাইবে, আল্লাহ কাকে দাতা বানাইবে, কাকে গ্রহিতা বানাবে, এটা মহান রাব্বুল আলামিনের ইচ্ছা। দুনিয়ার সৌন্দর্য একভাবে নির্ভর করে, পরকালের সৌন্দর্য আরেকভাবে নির্ভর করে। বাইরে দুনিয়ার বাড়িতে যাকাত দেওয়া ফরজ না নফল? আচ্ছা, দুনিয়ার কোটিপতিরা যদি সবাই যদি কোটিপতি হয়ে যায় তো যাকাত খাইব কে? কি করব? আরে যাকাত কে খাবে? এই জন্য মালিকে কি করছে, যাকাত খানেওয়ালা একদম লোক বানায় রাখছে সদকায়ে ফেতের খাওয়ার জন্য। ঈদের দিন সকালে আমরা সদকায়ে ফেতের দেই না, এইটা খাবে কে? খাওয়ার জন্য আল্লাহ কি একদল লোক রাখছেন না রাখেন নাই? জি, এই দুনিয়া এটা এইভাবে সাজাইছে। তুমি ভিক্ষা দিবা, সে ভিক্ষা নিবে, তুমি সওয়াব পাইবা। হ্যাঁ, তুমি যাকাত দিবা, সে যাকাত নিবে। অতএব দুনিয়ার সবাই যদি যাকাত দেয় তো যাকাত নিবে কে? দুনিয়ার সবাই যদি দান করে তো দান গ্রহণ করবে কে? দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি প্রত্যেকটা মানুষকে ফ্যাক্টরির মালিক বানায় দেয়, শ্রমিক হইবে কই? কেউ। আল্লাহ যদি সত্যের রাজা বানায় দেয় তো প্রজা থাকবে কে? আর আল্লাহ যদি সত্যের রাজা বানায় রাজ্য পাবি কই? হ্যাঁ, জি। কারণ দুনিয়া এত বড় না যে প্রত্যেকটা মানুষের একটা করে রাজ্য দিয়ে দিব। এটা আখেরাতে। আখেরাতে কোনো প্রজা নাই, সবাই রাজা। আখেরাতে কোনো ফকির নাই, সবাই ধনী। ওইখানে যাকাতের কোনো বিধান নাই, সদকায়ে ফিতরের কোনো বিধান নাই। ওইখানে কোনো ফকির নাই, মিসকিন নাই, সব ধনী আর সবাই রাজা। কেমন রাজা? কতটুকু বড় রাজা? হ্যাঁ, এই দুনিয়ার সবচেয়ে বড় রাজা ছিল বাদশাহ সেকান্দর, বাদশাহ সুলাইমান। তারা সবচেয়ে বড় রাজা, কারণ তামাম দুনিয়ার রাজা আছেন তারা। আর যে মানুষটা কোটি কোটি বছর জাহান্নামে চলার পরে জান্নাতে যাইব, তারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কদ্দুর জায়গা দেব। 10টা দুনিয়া একত্র করলে যে দূর জায়গা হয়, তারে আল্লাহ পাক এক দূর জায়গার রাজত্ব দিয়ে দেব।
যা ওই মানুষটারে যে সর্বশেষে জান্নাতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে ৮০,০০০ খাদেম দিব খেদমত করদার। আচ্ছা, দুনিয়ার এমন কোন আছে আপনাদের জানা মতে বর্তমানে আসেনি যে তার ৮০,০০০ খাদেম আছে? হ্যাঁ, তাইলে সামনে একটা জগৎ আছে, ওইখানে কেউ ফকির নাই, মিসকিন নাই, সবাই রাজা, সবাই রাজা, সবাই রাজা, জের রাজত্বে। কিন্তু এখানে সবাই রাজা হওয়া সম্ভব না, কেউ প্রজা হবে। এখানে সবাই দাতা হওয়া সম্ভব না, কেউ গ্রহিতা হবে। এখানে সবাই আমির হওয়া সম্ভব না, কেউ ফকির হবে। এখানে সবাই সুখী হওয়া সম্ভব না, কেউ দুঃখী হবে। কারণ এইটাই এখানকার নিয়ম। সুখী মানুষটাই দুঃখী মানুষকে সাহায্য করবে, ধনী মানুষটাই গরিব মানুষের সাহায্য করবে, যে মানুষটা সমস্যায় পড়ে আছে ওই মানুষটাকে সুস্থ মানুষের সাহায্য করবে। এটাই তো নেক কাজ। তাহলে এটা নেক করবার একটা ব্যবস্থা করে দিচ্ছে, এটা সব কামাই করার একটা ব্যবস্থা রাখছে। এই জন্য তুমি যাকাত খাও, মনে দুঃখ কিসে? এটা তো নাটকের মঞ্চ। এই নাটকের মঞ্চের মধ্যে কি কোটিপতি ফকির হয় না? নাটকের মঞ্চে কোটিপতি কি ফকিরের অভিনয় করে না? করে না? এটা তো নাটকের মঞ্চ চলছে। হ্যাঁ, জান্নাতি মানুষ, তুমি জান্নাতে যাইবা, জান্নাত কত বড় ওই সমস্ত খবর তোমারে দিয়ে দিছে। ৮০,০০০ মানুষে, কমাস কম ৮০,০০০ মানুষে তোমার খেদমত করবে, কিন্তু বর্তমানে তোমার বসার কেন উঠাই দিবে এমন একটা লোক পাওয়া যেতেছে না। এটা নাটকের মঞ্চ, অভিনয় চলছে। যার যেমন হয় অভিনয়, তার তেমন পরিচয়। যে যত অভিনয় ভালো করতে পারবে তার পুরস্কার তত বড়, যে অভিনয় যত খারাপ করবে তার পুরস্কার তত মন্দ। তাহলে আমরা মাজবুর না, আমরা জবরিয়া না, আমরা কদরিয়া না, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বলি না বাইন বাইন, আমরা ২ পাও তুলতে পারবো না, আমরা ১ পাও তুলতে পারবো। এখন কথা হলো, আল্লাহ খাতাম, আল্লাহ অন্তরে শিলগালা কেন করলো? এটা আমার পাপের দায়, এটা আমার পাপের ফলাফল। পাপ করতে করতে আমার